সিঙ্গার 100 বা যে কোনো বাইকেই ইঞ্জিনের যে ব্যাড নয়েজ আসে কি কি কারণে আসে আমরা সেগুলো আপনাদের দেখাবো। যেমন টাইমিং অটো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিনের ঝ্যারঝ্যার সাউন্ড আসে। এছাড়া যদি টাইমিং চেন অটো পরিবর্তন করার পরেও দেখা যায় যে শব্দ যাচ্ছে না, তাহলে আমরা ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখব আসলে ইঞ্জিন থেকে মোবিল পাম্পের থেকে ঠিকমতো মোবিল সার্কুলার হচ্ছে কিনা। তো এখানে কিন্তু একটা চেক বোল্ট আছে, এখান থেকে কিন্তু ইঞ্জিন অয়েল ওঠে। তো আমরা চেক বোল্টটিকে এরকম ঢিল দিয়ে নেব, নিয়ে আগে স্টার্ট দিয়ে দেখব যে আসলে মোবিলটা ঠিকমতো মোবিল পাম্প থেকে আসছে কিনা। তো আমরা স্টার্ট দিচ্ছি। তো এখানে কিন্তু একদম মোবিল বের হচ্ছে না, অর্থাৎ মোবিল পাম্প থেকে ঠিকমতো ইঞ্জিনে মোবিল দিতে পারছে না, যার কারণে কিন্তু আমরা টাইমিং অটো লাগানোর পরেও দেখা যাচ্ছে যে ইঞ্জিনের শব্দ একদম স্মুথ হচ্ছে না। তো আমরা এবার ক্লাচ সাইডটাকে খুলবো, দেখবো আসলে মোবিল পাম্পের প্রবলেম না অন্য কোনো প্রবলেম। তো আমরা আগে সাইড কভার খুলে দেখবো। তো আমরা ক্লাচ সাইড খুলে নিয়েছি, আগে আমরা প্রথমে আমরা দেখব আসলে মোবিল ফিল্টারটা কেমন আছে। তো মোবিল ফিল্টার কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, যা সাইড দিয়ে ময়লা প্রবেশ করতে পারছে, যার জন্য মোবিল পাম্প নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা মোবিল পাম্পটা এবার খুলে নেব। তো মোবিল যদি ঠিকমতো পায় তাহলে কিন্তু এইটুকের মধ্যে মোবিল ভরা থাকে এবং এর মধ্যে কোনো ময়লা থাকে না। যেগুলো ময়লা থাকে এই সব সাইড দিয়ে। তো যাই হোক, মোবিলটা পায়নি, শুধুমাত্র সুর। মোবিল পাম্পের যে অবস্থান, তাতে মোবিল পাম্প যদিও চলে, এখানে কিন্তু আরেকটা প্রবলেম আছে যেটা আমাদের দেখতে হয়। এখানে এইভাবে ঘুরায়, যেহেতু ওই পাশে টাইমিং পিনিএমের সঙ্গে মোবিল পাম্পের সম্পর্ক, এটা কিন্তু ঘুরছে, এটা কিন্তু ঘোরার কথা না। এটা যদি ঘোরে তাহলে বুঝতে হবে যে মোবিল পাম্পের পিনিএমের প্রবলেম আছে বা নষ্ট হয়ে গেছে। তো আমরা ম্যাগনেট কভারটি খুলে নেব। তো আমরা ম্যাগনেট সাইডটা খুলে নিচ্ছি। একদম সুর, শুধু সুর আর সুর এরকম। আসলে মোবিল পাম্প পিনিয়নটাই আমাদের দেখতে হচ্ছে কি অবস্থান। মানে পিনিয়ামের আর দাঁতই নাই। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আর মোবিল পাবে না, আর খালি শুধু চুরি ঝরবে। তো আমরা ওই পাশের থেকে ধরে খুলবো, এই বোল্টটা খুলে দেবো, তাহলেই কিন্তু হবে। তো আমরা মোবিল পাম্পের এই মাথা দিয়ে এটা দিয়ে কিন্তু খুলবো ওই পাশে থেকে। তো আমরা খুললাম, এখানে কিন্তু এটাও ছুটে গেছে, যা ভিতরে বোল্টের কাজ করে, নাটের কাজ করে। এছাড়া মোবিল পাম্পটা একদম নষ্ট হয়ে গেছে, যা আর চলার মতো নেই। তো ঠিক এরকম কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো আমরা নতুন মোবিল পাম্প লাগাবো, মোবিল পাম্প পিনিয়াম। এছাড়া আমরা এই বোল্টটাকে একটু কেটে ছোট করে দেবো, যেহেতু এখানে লাগাতে সমস্যা বা প্রবলেম। তো এটা আমরা নতুন নিয়ে আসছি। এখানে যদি ঢুকে তবে লাগানো যাবে, নাহলে কিন্তু হবে না। তো এভাবে হবে না, আমরা বোল্টটাকে ছোট করে দেব।
তো এটা কিন্তু ক্যানশেপ্টে যায় লাগতেছে, যা ক্যানশেপ্টের সঙ্গে বেঁধে যাচ্ছে, যার কারণে কিন্তু ভিতরের দিকে আর যাচ্ছে না। তো এখান থেকে আমরা বোল্ট একটু কেটে দেব। তো আমরা বোল্ট একটু খাটো করে নিয়ে আসলাম, অর্থাৎ ছোটো করে নিয়ে আসলাম এখান থেকে কেটে, যাতে লাগানো সম্ভব হয়। তো আমরা মোবিল পাম্প প্রিমিয়ামটাকে টাইট দিয়ে দিয়েছি, এখন কিন্তু চলবে। তো যদি ইঞ্জিন না খুলে কাজ করতে হয় তাহলে কিন্তু এভাবে কাজ করলেই হবে। তো আমরা এই সাইডের কাজ কমপ্লিট করে দিলাম। এবার আমরা ক্লাস সাইডের যে মোবিল পাম্প প্রিমিয়াম, আমরা মোবিল পাম্প প্রিমিয়াম সেটিং। তো আমরা নতুন মোবিল পাম্পও লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এই সাইডে খুলেছি। এর মধ্যে মোবিল পাম্পের মধ্যে অনেক ময়লা ছিল, যা মোবিল পাম্প কাজ করতে অসুবিধা হবে, বিধায় আমরা নতুন মোবিল পাম্প লাগিয়ে দিচ্ছি। তো আমরা নতুন গ্যাসকিট দিয়ে দিলাম। মোবিল দিয়ে নিলাম যাতে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মোবিলটা তুলতে পারে। তো আমরা নতুন ফিল্টারও লাগিয়ে দিচ্ছি যাতে মোবিলটা ঠিক মতো সেকে নিতে পারে। তো আমরা ক্লাচ বাটের নাট টাইট দিয়ে সাইডের চাপাটি লাগিয়ে দিচ্ছি। আলোটা হলে ধর না ধরলাম ভিডিওই হয় না। তো আমরা ক্লাচ সাইড লাগিয়ে দিয়েছি। পাদানি লাগানোর পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে ইঞ্জিনটাকে স্টার্ট দেব। ঠিক এইভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু অ্যাকুরেট ভাবে কাজ করতে পারবো। আমরা আগে দেখব আসলে প্রবলেমটা কি আর সেটার সমাধানটা কি, যে সমস্যা সেই সমাধানের লক্ষ্য নিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অ্যাকুরেট ভাবে কাজ করা যায়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।